নমস্কার, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি সঞ্চিতা। আজকে আমার রান্নাঘরে দারুণ সুন্দর একটি অতি চমৎকার একটি রান্না নিয়ে চলে এলাম, যার নাম মোচার মুইঠা। প্রথমেই আমি কিছু মোচা নিয়ে নিলাম। যেহেতু মোচার মুইঠা, মোচা তো লাগবেই। মোচাটা আমি খুব ভালো করে বেছে নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এই মোচাটাকে খুব ভালো করে আমি চটকে নেব। এবার খুব ভালো করে চটকে নিয়েছি, বেশ কিছু জল বেরিয়ে গেছে। এই জলগুলো আমি চিপে চিপে নিয়ে নেব। এইভাবে চিপে চিপে নিয়ে নেব। খুব ভালো করে চিপে নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে একটা গোটা পেঁয়াজ কুচো, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। দেবো অল্প ধনিয়া গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো, দেবো বেসন, এই 2.5 চামচ মতো বেসন দিলাম। দেবো অল্প আদা, আর দেবো 1/2 চামচ মতো চালের গুঁড়ো, সামান্য গরম মশলা। এবার এই মিশ্রণটা আমি ভালো করে মেখে নেব। এবার অল্প একটু গুঁড়ো মশলা জলে গুলিয়ে রেখে দেবো। দিয়ে দিলাম অল্প জিরে, 1.5 চামচ মতো ধনিয়া গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, লবণ আর অল্প চিনি। আর এই যে মোচাটা চটকে নিলাম, এই জলটা কিন্তু আমি ফেলিনি, এটাও মোচাতে ব্যবহার করে দেবো। এই মোচার জলটা দিয়েই গুলে রাখছি। আর একটা মশলা করব, তাই নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দিলাম 4 কোয়া মতন রসুন, একটা পেঁয়াজ। মশলাটা বেটে আমি একটা টমেটো বেটে নেব। বন্ধুরা, এটা মাখতে গিয়ে দেখলাম এর মধ্যে লবণ চিনি কিছুই দিইনি, তাই এটাতে একটু লবণ চিনিটা দেখিয়ে দিলাম। অল্প লবণ আর দেবো অল্প চিনি দিয়ে এরকম শুকনো করেই কিন্তু মেখে নেব। লবণ চিনি দিয়ে এরকম শুকনো করে মেখে নেব। এই দেখুন, এক ফোঁটাও জল লাগবে না কিন্তু। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। এবার দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই মোচাগুলো থেকে আমি মুইঠা করে নেব। এইভাবে মুঠো করে করে ছেড়ে দেব। এইভাবে মুঠো করে করে গড়া হয় বলে এটাকে মুইঠা বলে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার মোচাগুলো আমি তুলে নেব। এইভাবে পুরো মোচাটাই আমি ভেজে নেব। এই মোচাটা ভেজে নিয়েছি। এবার ভাজবো আলু। এভাবে ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটা আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। অনেকটা তেল হয়ে গেছিল, অতটা তেল দেব না, তাই কিছুটা তেল আমি তুলে নিলাম। ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দেব লং, এলাচ, আর দেব সাদা জিরে, আর দিয়ে দেবো এই পেঁয়াজ আর রসুনটা। আর এই মশলার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু আদা আর অল্প লঙ্কা। আদা বাটা লঙ্কা বাটাটাও আমি একটু ছাঁকলে নেব। আদা বাটা লঙ্কা বাটা সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। এই মোচার যে জলটা, এটাও আমি মশলা কষানোতে ব্যবহার করে ফেলবো। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেবো এই টমেটো পেস্টটা। টমেটোটাও খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম 3-4টে কিশমিশ, একটু ছোট ছোট টুকরো করে। এটা দিলে খেতে খুব ভালো লাগে। এটা পুরোটাই অপশনাল, ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না।
মশলা আমার খুব ভালো করে কষে এসেছে। দেবো ভাজা আলুটা। আলুটা দিয়ে আরেকটু কষে নেব। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো মরিচাগুলো। মরিচাগুলো খুব বেশি জল টানবে না, কারণ বেশি ওর মধ্যে বেসন বা ইয়ে নেই তো। আর একটু দিয়ে দেবো গরম জল। ঝোলটা একদম কমে গেছে আলু সেদ্ধ হতে গিয়ে। ভালো লাগে বন্ধুরা, করে খাবেন। ভালো করে ফুটে গেছে 2-3 মিনিট। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ঘি। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 5 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল মোচার মুইঠা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।